বাবা, ও বাবা, হুম। বল শক্তি নাই মনে হয় আপনার? হ্যাঁ, আর তো আরে বল নাই। আর আব্বার বল শক্তি একবারে নাই। হ্যালো কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আসলে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে ইফতারের আয়োজন চলে। সেটা আমার ঘরে না, শুধু প্রত্যেকটা ঘরে ঘরে ইফতারের আয়োজন চলে। তো আমি যদি বলি যে আমার ইফতারের আয়োজনটা আমার পরিবারের সাথে চলে, তাহলে আমার থেকে একটু ভালো লাগে। আসলে আজকে অনেক জায়গাতে দাওয়াত করছি ইফতার করার জন্য, ইফতারের দাওয়াত অ্যাটেন্ড করার জন্য, আমি যাই নাই একটাই কারণ, আমার এই আব্বাটারে ফালাইয়া, আমার ছোট বাপ বড় বাপ এবং কি আমার এই বাইস্তিরে ফালাইয়া, আমার পরিবারের সবাইরে ফালাইয়া আমি কোথাও গিয়ে প্রথম দিন ইফতার করি না। এটা আজকেও না, ভিডিওর আগেও না। যখন থেকে আমি ভিডিও শুরু করছি, সেটা তখনকার তরিকা না, এটা আমার আগে থেকেই। আমি কখনো প্রথম রোজার ইফতারি বাইরে করি না, আমি আমার বাড়িতে সবাই নিয়ে করি। তো ইফতারের টাইম কোনো আর বেশি নাই, ইফতারের টাইম খুবই অল্প। ইফতারে আজান দেয় না কোয়েন্যা গাড়ি রে, না অ্যাম্বুলেন্স। তো যাক, যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তাদের জন্য একটা দাওয়াত এটা। আপনারাও চাইবেন প্রতিনিয়ত পরিবারের সবার সাথে ইফতার করার জন্য। বিশেষ করে যদি বাপ মা থাকে, পরিবারের আরো অন্য সদস্য থাকে, সবাই নিয়ে ইফতার করবেন এক জায়গায় বসে, এরকম শর্ট বিছাই। আসলে আমি এরকম ঘরোয়া একটা পরিবেশে যে শর্ট বিছাইয়ে যে আমি ইফতারের আয়োজনটা করতেছি, জানি না আপনাদের থেকে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। বুটকি ফুরাটি দিতাম, তুই তো মানা করুন না। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ ঘরোয়া পরিবেশে আপনারা যেটাই দেখেন সেটাই ভালো লাগে। বিশেষ করে আমার আব্বা এবড়া সব কয়, আই খাইতাম গেলে ভিডিও করে, খেতে গেলে ভিডিও করে, হাতে কোন দিন জানি আরে মানুষের কাছে বেচ চালায়। বাবা, ওদের কথা কর না, জানি তো আপনার রোজা ধরে গেছে, এটা হয়েছে অতিরিক্ত কথা। কষ্ট হইতেছে না আপনার। আপনি তো যেহেতু আপনার বয়স বেশি, আমি তো স্ট্রং, বুঝেন না আপনার ছেলে, আমার কোনো সমস্যা নাই। আমি রোজা রয়েছি কিন্তু, রোজা থাকলে তো বলা। আলহামদুলিল্লাহ কইতেন না আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনি কনছে সবার উদ্দেশ্যে কনছে, আপনি যে ঘরে ইফতার করতে আইছেন, আমি যে আপনারা সবাই ইফতার কইরা মাইসকা, আপনার তো ভালো লাগতো না? ভালো লাগে, ভালো লাগবে না বাকু, কাতুর লাগবে। অবশ্যই ভালো লাগবে। আরেকটা জিনিস আছে ভালো লাগার, বাবার তো কইতাম খেয়াল নাই। এই মাত্র বাজার থেকে আইছি, বুঝছেন নি? হ্যাঁ। এই মাত্র বাজারে গেছিলাম, এই মাত্র বাজার থেকে আইছি। বাজার থেকে আমি আনছি কি জানেননি? জিরাফি। আমি জিরাফি আনছি। আসলে বৌরা বাজারে জিরাফির একটা উড় ফইরা গেছে, বৌরা বাজার জিরাফি নাই কইলে চলে। এতলা দেখি আর একটা একা। সুপারস্টার হোটেলের থেকে বহুত কষ্টে আধা কেজি জিরাফি আনছি, তাও আবার 110 টাকা। 1 কেজির দাম 220 টাকা। 110 টাকা যদি আধা কেজি হয়, 1 কেজির দাম হয় 220 টাকা। হাতে মাথা টাকা নষ্ট, দেবেন গা। বিশ্বাস করেন। যারা মধ্যবিত্ত আইতে ফ্যামিলির গাড়ি মানুষ আছে আমার মতো করি, দুধে। তারা হয়তো এই রোজার মাস কই যারা সিরা যাইবো, জিব্বা বাড়িয়ে দেবে এতটুকু পর্যন্ত রোজার মাসটা চালাইতে। আসলে রোজার মাস বরকতের মাস, ঠিক আছে, রোজার মাস অনেক খরচ। তো আজকে যা আমি আমার আব্বার সাথে এটা তো ইফতার করতে টাকাইবো। বসছি, আমার পরিবারের সবার সাথে ইফতার করতে বসছি। আমার থেকে খুব আনন্দ লাগতেছে, আমি খুব প্রাউড ফিল করতেছি যে আসলে আমি জীবনে আর কিছু পারি আর না পারি, আমি কিন্তু আজকে আমার পরিবারের সবার সাথে ইফতার করতেছি। তো ইফতার করতেছি আর ইফতারগুলো গুছাইতেছি। আসলে আমরা পরিবারের মহিলারা কিন্তু সারাদিনে কষ্ট করছে, এগুলা বানাইছে, ইয়া করছে।